তো 1 নম্বর অঙ্ক আমরা বলতেছিলাম এটা যে এখানে যে স্পেশাল পয়েন্ট আছে 4টা, এরকম 4টা 5টা ডাজেন্ট ম্যাটার। এই স্পেশাল পয়েন্টগুলো আমরা দেখবই না। কেন দেখবো না? কারণ আমাদের এইগুলো অঙ্কে যখন পরীক্ষায় অঙ্ক আসবে তখন এই পয়েন্টগুলো থাকবেই না। পরীক্ষায় থাকবে কোন জায়গা থেকে? এইখান থেকে, ড্র অফ দ্য কনসোলিডেটেড ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর 2013 ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। হয়তো এখানে সালটা চেঞ্জ করে আসবে। তো এখানে রিকোয়ারমেন্ট বলছে কনসোলিডেটেড ব্যালেন্স শিট, সবসময় এটাই আমার কাছে চাইবে যে কনসোলিডেটেড ব্যালেন্স শিট। আবার যদি কিছু নাও চাই তাহলেও আমাকে এই কনসোলিডেটেড ব্যালেন্স শিটটাই করতে হবে, ঠিক আছে? কিন্তু মূলত এখানে ওই ব্যালেন্স শিটটা করতে গেলে আমার 8টা ওয়ার্কিং করতে হয়, ওইটাই হলো মেইন। তো সেই 8টা ওয়ার্কিং এর নাম আমি পর্যায়ক্রমিকভাবে বলেছিলাম, আজকে আর একবার একটু বলি। কি কি বলেছিলাম? প্রথমে হোল্ডিং রেশিও, তারপরে কারেন্ট ইয়ার প্রফিট বা লস, তারপরে ক্যাপিটাল প্রফিট বা লস, তারপরে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ, তারপরে রেভিনিউ প্রফিট বা লস, তারপরে মাইনরিটি ইন্টারেস্ট, আনরিয়ালাইজ প্রফিট, পিএল মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড, আর রিকোয়ারমেন্ট 2 নম্বরে যেটা লেখা আছে ওইটাই অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট কনসোলিডেটেড ব্যালেন্স শিট। এই তো এই 8টা ওয়ার্কিং আমরা আগে করব, তারপরে ব্যালেন্স শিটটা করব। তো আমরা পুরো অঙ্কটাই আজকে করব, সবাই একটু মনোযোগ দিবেন। এইখানে কি কি বলা আছে এই তথ্যগুলো একটু পড়ে নিতে হবে। এখানে আমি কিছু পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে যে এই অঙ্কটা এই অঙ্কটা কেন, এরপরে যে অঙ্কই আমরা করি না কেন বা পরীক্ষার হলে যে অঙ্কটা করব না কেন, আমাদের অঙ্কটা পড়ার সময় 3টা প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে তারপরে অঙ্কের সামনে আগাইতে হবে। কয়টা প্রশ্নের উত্তর? 3টা। এটা মনে রাখতে হবে। কিন্তু এই হোল্ডিং এর অঙ্কে 3টা প্রশ্নের উত্তর খুঁজে না পাওয়া পর্যন্ত কিন্তু আমি অঙ্ক শুরু করতে পারবো না, মানে ওয়ার্কিং এ হাত দিতে পারবো না। তার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা তো বলেছিলাম শেয়ার তো এখানে ক্রয় বিক্রয় হবে, তাই না? আর যে হ্যাঁ। কিনবে সেই হলো এইস, এটা বলেছিলাম না? হুম। রাইট। এখন প্রশ্ন হচ্ছে এইস কতগুলো শেয়ার কিনছে, কত টাকা দিয়ে কিনছে, এবং কত তারিখে কিনছে, এই 3টা প্রশ্নের উত্তর। এইস কতগুলো শেয়ার কিনছে, কত তারিখে কিনছে, আর কত টাকা দিয়ে কিনছে। ঠিক আছে প্রশ্ন 3টা? হ্যাঁ। ওকে, তাহলে এই 3টা প্রশ্নের উত্তর আমরা খুঁজবো। আগে অঙ্কটা পড়া শুরু করি। প্রথমে এখানে ভাই লায়াবিলিটি। প্রথম কি শুরু করে দিছেন? হ্যাঁ, এই প্রথম থেকে শুরু করতেছি কেবল। আচ্ছা। এখানে আমাদের লায়াবিলিটিস পাশে লায়াবিলিটিস আছে এইচ লিমিটেড আর এস লিমিটেড, 2টা কোম্পানি, তাই না? হ্যাঁ। ওকে। আর তার ডান দিকে আছে অ্যাসেট পাশ, সেখানেও এইচ লিমিটেড এবং এস লিমিটেড, তাই তো? তার মানে অ্যাসেট দিকেও যা আছে লায়াবিলিটিস দিকেও তাই আছে, মানে কোম্পানিগুলো। এরপরে শেয়ার ক্যাপিটাল অফ টাকা 10 ইস, প্রত্যেকটা শেয়ারের মূল্য কত করে আছে? 10 টাকা করে। 10 টাকা করে। এখন 10 টাকা করে আছে, আর এখানে এইস এর ঘরে টাকা দেওয়া আছে 20,000, আর এস এর ঘরে আছে 10,000। কথা ঠিক আছে? তার মানে কি? তার মানে হলো এইস এর শেয়ার ক্যাপিটাল হচ্ছে 20,000, এস এর শেয়ার ক্যাপিটাল হচ্ছে 10,000। এখন যদি আমি এখানে বলি যে এইস এর শেয়ার সংখ্যা কত বা এস এর শেয়ার সংখ্যা কত, তাহলে সেটা আমি কি করে বের করব? বলেন। 20 ভাগ। ওই যে এক একটা শেয়ারের মূল্য 10 টাকা করে আছে, ওইটা দ্বারা মূলত আমাকে ভাগ করতে হবে, তাই কি না? হ্যাঁ। সবাই কি বুঝছেন কথাটা? হ্যাঁ ভাই, বুঝছি। ওকে, তাহলে আমরা ওইটুকি মাথায় রাখলেই হচ্ছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে এখানে বলছে 31/12/2012-তে 6,500, লস ফর 2013-তে 2,500, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই দুটো মিলে দেখেন আছে এইচ এর ঘরে 4,000। কার ঘরে আছে? 23 ঘরে। এইচ এর ঘরে। তার মানে 2012-র ডিসেম্বরে আমার প্রফিট ছিল, এখানে কিন্তু উপরে বলেছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা কিন্তু প্রফিট ছিল। আর নিচেটা কি ছিল?
লস ছিল। লস। তাহলে প্রফিট 4,000 6,500 আর লস 2,500, দুটো মিলে আমার ব্যালেন্স হয়েছে কত? 4,000 টাকা। এটা কি প্রফিটের ব্যালেন্স নাকি লসের ব্যালেন্স? এটা প্রফিটের ব্যালেন্স। এইটা বুঝবো কি করে? আমরা সর্বদা মনে রাখবো যে দায় পাশে টাকার কলামে যেটা বসে সেটা হচ্ছে প্রফিট। কি বললাম? দায় পাশে যেটা বসে সেটা প্রফিট। দেখো এখানে কিন্তু বলছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এর ব্যালেন্স 4,000। তাহলে এটা কি প্রফিট না লস এটা বুঝলাম কি করে? কারণ এটা দায় পাশে আছে, তাই জন্য এটা কি প্রফিট। ওকে, হুম। এবার নিচে আছে প্রফিট অ্যাজ অ্যাট 31/12/2012-তে 3,500 আর প্রফিট ফর 2013-তে 2,000। দেখেন এটা হচ্ছে 12 সালের প্রফিট আর এটা হচ্ছে 13 সালের প্রফিট, দুটো মিলে 5,500 কার ঘরে আছে? এস এর ঘরে। তার মানে এই দুটো হচ্ছে এস এর তথ্য আর উপরে দুটো হচ্ছে এইচ এর তথ্য, তাই কি না? হ্যাঁ। ওকে, নিচে বলছে ক্রেডিটরস শুধুমাত্র দুইজনের ঘরে আছে, এইচ এবং এস দুইজনের ঘরে আছে। ডান দিকে চলে যান, দেখেন প্রথমে বলছে ফিক্সড অ্যাসেট 9,500-200। এর পরের কথাটা ভালো করে খেয়াল করেন, বলছে ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড কোথায় বিনিয়োগ করছে? এস লিমিটেডে বিনিয়োগ করছে। তাহলে কিভাবে করছে? 600 শেয়ার 1/1/2013 বট অন 2013 সালের জানুয়ারি 1 তারিখে 600 শেয়ার ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ করছে। কয় টাকা বিনিয়োগ করছে? 600। কয় টাকা বিনিয়োগ করছে? 9,700 টাকা। 9,700 600। টাকা। 9,700 টাকা বিনিয়োগ করছে। তাহলে আমার এইখানে এইচ লিমিটেড এস এর কাছে বিনিয়োগ করতেছে, মানে কি এইচ লিমিটেড এস এর কাছ থেকে এই 600 শেয়ার কিনতেছে, যে বলা আছে বট অন 600 শেয়ার কিনতেছে। কয় তারিখে কিনতেছে? 1/1/13। কত টাকা দিয়ে কিনতেছে? 9,700 টাকা দিয়ে কিনছে। আমি যে তিনটা প্রশ্নের কথা বলছিলাম যে কতগুলো শেয়ার কিনছে, কত তারিখে কিনছে, কত টাকা দিয়ে কিনছে, সেটা কি পেয়েছি আমরা? হ্যাঁ। ওকে, তার নিচে স্টক আছে দুইজনের ঘরে, ডেপ্টরস আছে দুইজনের ঘরে, ব্যাংক আছে দুইজনের ঘরে। এখন এই তথ্যগুলো আমরা পড়েছি, দ্যাটস আমরা ওই তিনটা প্রশ্নের উত্তর পাইছি কিনা? পার্থ পরে আসছো, আবার ভালো করে শুনে নিও। আমরা সর্বদা তিনটা প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে তারপরে অঙ্কে চলে যাব, মানে অঙ্কের সলিউশনে যাব। তাহলে তিনটা প্রশ্ন জি কি ভাই। কি বলছিলাম? যে কতগুলো শেয়ার কিনছে, কত তারিখে কিনছে, আর কত টাকা দিয়ে কিনছে। এই তথ্যগুলোর উত্তর কি আমি পাইছি? জি ভাই। ওকে, তো এখন আমি নিচের যে সমন্বয় আছে এইটা এখন পড়বো না, এটা পরে পড়বো। আগে আমরা সলিউশন করা শুরু করি। প্রথমে প্রথমে আমার ওয়ার্কিং অনের নাম ছিল ক্যালকুলেশন অফ হোল্ডিং রেশিও। কি ছিল? ক্যালকুলেশন হোল্ডিং অফ রেশিও। হোল্ডিং। এই হোল্ডিং রেশিও বলতে এইটা বুঝবো যে এইচ এবং এস এর মধ্যে একটা রেশিও বের করতে হবে। কার কার মধ্যে একটা রেশিও বের করতে হবে? এইচ এবং এই এস এর মধ্যে। এই রেশিওটা কোনটা? ওই যে বলেছিলাম যে ন্যূনতম 51% শেয়ার বিক্রি করবে এবং সর্বোচ্চ কিন্তু 100% হতে পারবে না। তার মানে মনে করো যদি একজন যদি মনে করো একজনের কাছে 10,000 শেয়ার আছে এস এর কাছে, এখন এস যদি ওখান থেকে 6,000 বিক্রি করে দেয়, তাহলে এস এর কাছে থাকলো কতগুলো? 4,000। এই দুটোর মূলত রেশিও হবে, ঠিক আছে? তো আমরা হুম। প্র্যাকটিক্যালি দেখাই আর একটু ক্লিয়ার করি। এইখানে লিখলাম এইচ লিমিটেড ইস টু এস লিমিটেড, লিখছি। হ্যাঁ। এই রেশিওটা বের করব, মূলত এস কিন্তু শেয়ারটা বিক্রি করছে। কে শেয়ার বিক্রি করছে? এস বিক্রি করছে। তাহলে এস এর কাছে কতগুলো শেয়ার ছিল সেখান থেকে সে কতগুলো বিক্রি করছে আর তার কাছে কত থাকলো, এইটারই মূলত রেশিও হবে। ওকে, হুম। তাই জন্য ভাই এই আমার, কথাটা আবার একটু বলেন। হ্যাঁ সবে আবার বলা হবে, একটু মনোযোগ দিয়ে শোনো। যে এস এর কাছে আমার মোট কতগুলো শেয়ার আছে এটা আগে জানতে হবে। তাই তাই জন্য হুম। আমি প্রথমে লিখছি হিয়ার। কি লিখছি? হ্যাঁ। হেয়ার। নাম্বার অফ শেয়ার ফর এস লিমিটেড। কার শেয়ার বের করবো এখানে? এস লিমিটেড এর। তাহলে এস এর ক্যাপিটাল ছিল উপরে কত টাকা? 10,000 টাকা। আর এক একটা শেয়ারের মূল্য কত ছিল? 10 টাকা করে। তাহলে 10,000-কে যদি 10 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে এস এর কতগুলো শেয়ার ছিল সেটা পেয়ে যাব না? হ্যাঁ। এই কথা কিন্তু এই প্রথমেই বলে আসছিলাম না? জি ভাই।
হ্যাঁ ভাই। তাহলে দেখো এই 10,000 টাকাকে যদি 10 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে 1,000 পাওয়া যায়। তাহলে এই 1,000 হচ্ছে নাম্বার অফ শেয়ার ফর এস লিমিটেড, এস এর শেয়ার সংখ্যা হচ্ছে 1,000, তাই তো? হুম। তাহলে এস এর জি যে ভাই। 1,000 শেয়ার ছিল, এইখান থেকে এইচ এর কাছে কতগুলো বিক্রি করছে আর তার কাছে কত থেকে গেছে, এই দুটোরই রেশিও হবে। তাহলে বলো, এস এর কাছে কতগুলো শেয়ার বিক্রি করছিলাম? 600 শেয়ার বিক্রি তাহলে করছিলাম। এইচ লিমিটেডের নিচে লিখলাম 600, আর তাহলে এস এর কাছে থাকলো কতগুলো? 1,000 400। মাইনাস 600, 1,000 মাইনাস 600, এইভাবে বলবা। কত? 1000 মাইনাস 600। তাহলে 600 আর 400, তাই তো? হুম। হুম। এটার রেশিও হচ্ছে 3:2। রেশিও কত? 3:2। 3:2। আমি একবারে রেশিও বের করা শিখাইছিলাম না তোমাদেরকে? জি ভাই। ক্যালকুলেটরে মনে আছে তো? হ্যাঁ। প্রথমে ছোট সংখ্যা 400, তারপরে সাইন্টিফিক ক্যালকুলেটরের ওই যে বাম পাশ থেকে উপর থেকে নিচে আসতে 3 নাম্বার বাটন এ বি বাই সি নামে একটা অপশন আছে, ওইটা একবার ক্লিক করতে হয়, তারপরে বড় সংখ্যা লিখতে হয় মানে 600, তারপরে ইকুয়াল চাপতে হয়। তাহলে ছোটটা আগে ছিল তাই প্রথমে 2 আসছে, আর তারপরে বড়টা ছিল বিধায় ওখানে 3 আসছে। তার মানে ছোটটার জায়গায় 2, বড়টার জায়গায় 3, তার মানে 3:2 রেশিও। কথা ক্লিয়ার? হ্যাঁ। পারতো? কোনো সমস্যা? জি ভাই। না ভাই। তাহলে আমি কিন্তু এইখানে যে কয়জন আছেন, 10 জন স্টুডেন্ট আছেন, আমি এই 10 জনের কাছে প্রত্যাশা করব আপনি যদি এই হোল্ডিং এর অঙ্ক আসে তাহলে নিশ্চিতভাবে ওয়ার্কিং অন সবাই করতে পারবেন, কারণ এটা কিন্তু অঙ্ক ওয়াইজ শুধুমাত্র এই এস এর কাছে কতগুলো শেয়ার আছে এই শেয়ার সংখ্যাটা চেঞ্জ হবে, আর কোনো কিছুই কিন্তু চেঞ্জ হবে না, কারণ শেয়ার সংখ্যা চেঞ্জ হলে এখানে চেঞ্জ হবে। আর উপরের এই লেখালেখি এই রেশিও বের করার নিয়ম সব একই না? হ্যাঁ। জি ভাই। তাহলে আমি যেন এটা দেখতে পাই যে সবাই আপনারা এই রেশিওটা বের করা শিখছেন, যেন এটা আবার নতুন করে শিখানো না লাগে, মানে এর পরবর্তী ভাই অঙ্কতে এই আমরা যে, এই রেশিওটা বললেই যেন বুঝতে পারি। হ্যাঁ বলো। ভাই, এইচ লিমিটেডে যে 600 শেয়ার, এই যে ইনভেস্টমেন্ট এস লিমিটেড 600 শেয়ার, এই 600 শেয়ারই তো আসতেছে। হ্যাঁ, ওইটাই আসতেছে। আর যেহেতু এর 1,000 ছিল, আর 1,000 থেকে 600 চলে যাচ্ছে, এই জন্য 400 থাকতেছে। হ্যাঁ। আচ্ছা, বুঝছি। ওকে, এবার 2 নম্বরে গেলাম কিন্তু। জি ভাই। এইখানে এই অধ্যায়ের অঙ্কে সব থেকে বড় অসুবিধাই হচ্ছে 8টা ওয়ার্কিং। এই 8টা ওয়ার্কিং যদি একবার কেউ শিখতে পারে তাহলে অঙ্কে কারো কোনো সমস্যা হবে না। এই জন্য প্রত্যেকটা ওয়ার্কিং আলাদা আলাদাভাবে ভালো করে শিখতে হবে। 2 নম্বর ওয়ার্কিং এ চলে গেলাম। 2 নম্বর ওয়ার্কিং এর নাম হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট বা লস। কি নাম বলেছি? কারেন্ট ইয়ার প্রফিট অথবা লস। এটা কার জন্য হবে? এস এর জন্য। এস এর জন্য। তাহলে এইখানে কারেন্ট ইয়ার মানে কি? কারেন্ট ইয়ার এটা বলতে আমরা কি বুঝি একটু বলবেন কেউ? কারেন্ট ইয়ারটা কি জিনিস? চলতি। চলতি বছর। তো চলতি বছরটা কি জিনিস? একটু এ ভেঙে যে চুরে বলতে বছরের হবে। যে বছরের যে বছরের ব্যালেন্স শিট দেওয়া আছে, এই বছরের যে প্রফিট। বছরের অঙ্ক করতেছি, মূলত কথা তো এইটাই, যে বছর ব্যালেন্স শিট দেওয়া আছে মানে ওই বছরের অঙ্কই তো করতেছি, তাই না? জি ভাই। তাহলে যে বছরের অঙ্ক করতেছি ওই বছরের শুরু থেকে শেষ সময় এই পুরোটা হচ্ছে কারেন্ট ইয়ার, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর এই সময়ে এস এর প্রফিট বা লস কত ছিল আমাকে সেটাই চাইছে। তাহলে এইখানে ডিরেক্টলি যেহেতু বলা আছে, এই যে দেখেন, প্রফিট ফর 2013, আমরা 13 সালে অঙ্ক করতেছিলাম না? হ্যাঁ, 13 সালের অঙ্ক করতেছিলাম। প্রফিট ফর 2013 কত টাকা? 2,000 টাকা। এই 2,000 টাকা কার, এইস এর না এস এর? এস এর টাকা। এস এর টাকা। আর এই উপরে লস ফর 2013 2,500, এটা কার, এইস এর না এস এর? এইস এর টাকা। মানে উপরেরটাই এইস এর টাকা, এই যে 6,500 2,500 যোগ করে যোগ বিয়োগ করে 4,000 টাকা কিন্তু এইস এর ঘরে বসছে, তার মানে উপরের এই দুটো হচ্ছে এইস এর টাকা আর নিচের এই দুটো হলো এস এর টাকা, তাই না? হ্যাঁ। তার জি ভাই। মানে 13 সালের প্রফিট ডিরেক্টলি দেওয়া আছে 2,000, মানে কারেন্ট ইয়ার প্রফিট 2,000 টাকা। কারো কোনো ডাউট আছে এখানে? না ভাই। না। আমরা সামনে কিছু অঙ্কে দেখবো যে কারেন্ট ইয়ার প্রফিট দেওয়া নাই, যখন দেওয়া থাকবে না তখন বের করতে হবে, কিভাবে বের করতে হবে তখন সেই অঙ্ক দিয়েই বুঝাবো। এখন দেওয়া আছে তাহলে ডিরেক্টলি বের হয়ে গেছে।
তাহলে কারেন্ট ইয়ার প্রফিট ইকুয়াল টু 2000 টাকা। কারো কোনো সমস্যা এটুক নিয়ে? না ভাই। 3 নাম্বার ওয়ার্কিং এর নাম ছিল ক্যালকুলেশন অফ ক্যাপিটাল প্রফিট অবলিক লস, এটা এস এর জন্য। কার জন্য কি নাম? প্রফিট, এটার নাম কি? ক্যাপিটাল প্রফিট অথবা লস এস এর জন্য। আচ্ছা, আর একটা জিনিস বলে আসি একবারে, এইখানে 5 নাম্বার আছে দেখেন। এই যে 3 নাম্বারের নাম ছিল ক্যাপিটাল প্রফিট বা লস, আর 4 বাদ দিয়ে 5 এর নাম ছিল রেভিনিউ প্রফিট বা লস। আমরা এই দুটোই একবারে বুঝবো, এই দুটো একবারে বলুন। একবারেই বুঝবো। খেয়াল করেন ক্যাপিটাল প্রফিটটা কি জিনিস আর রেভিনিউ প্রফিটটা কি জিনিস। সিম্পল কথার সিম্পল উত্তর। আমরা একটু উদাহরণ দিয়েই বলি। মনে করেন আমি একটা জমি কিনেছি, আজকের তারিখে রেজিস্ট্রি হয়েছে, মানে আজকে থেকেই জমির মালিক হচ্ছে আমি। জমিটা কিনেছি আমি কিছু টাকা দিয়ে কিনেছি। এখন ওই জমিতে গিয়ে দেখি যে ওই জমিতে বড় একটা গাছ আছে। আমি বাড়ি করব, গাছটা কেটে অমনি আমি বিক্রি করে দিলাম, 50,000 টাকা পেয়ে গেছি আমি। বলেন গাছটা কি আমি লাগিয়েছিলাম? না। আমার তো লাভ হলো 50,000, হলো না? জি হ্যাঁ ভাই। তাহলে এই যে লাভটা, এটা কি আগে থেকেই হয়ে আছে না? আমি তো জমিতে যাওয়ার সঙ্গে সঙ্গে কেটে দিয়ে বিক্রি করে ফেলছি। তাহলে হ্যাঁ। এই লাভটা কি আগে থেকেই হয়েছিল কিনা? জমির মালিক আমার কাছে বিক্রি করার আগে গাছ কেটে ফেলতো, তাহলে লাভ কি আমি পাইতাম? না, না। পাইতাম না। তার মানে এই যে লাভটা, এটা তো আমার জমি কেনার আগের লাভ নাকি? হুম। জমি কেনার আগে থেকেই লাভটা ছিল, মানে এটা হচ্ছে ক্যাপিটাল প্রফিট। এটা কি প্রফিট? ক্যাপিটাল প্রফিট। ক্যাপিটাল এবং প্রফিট। মনে করেন আমি আজকে জমিটা কিনেছি, জমিটা কিনে ওখানে 10টা কুল গাছ লাগাইলাম। সামনের বছরের, এই বছর মানে 1 বছরের মধ্যে আমি ওখান থেকে হয়তো বা 10,000 টাকার কুল বিক্রি করলাম। এই যে কুলটা লাগাইছি আমি, লাভ করেছি আমি, এই জন্য এইটা হচ্ছে রেভিনিউ প্রফিট। এটা কি প্রফিট? রেভিনিউ রেভিনিউ প্রফিট। তার মানে ওই যে ক্রয়ের সঙ্গে রিলেটেড, ক্রয়ের তারিখের সঙ্গে রিলেটেড। মানে যদি জমি ক্রয়ের আগের লাভ হয় তাহলে ক্যাপিটাল প্রফিট, আর যদি জমি ক্রয়ের পরে লাভ হয় তাহলে সেটা কি? রেভিনিউ প্রফিট। রেভিনিউ রেভিনিউ প্রফিট। প্রফিট। ঠিক উল্টো ভাবে প্রফিট না হয়তো লস হতে পারে, পারে না? হ্যাঁ, পারে। জমি কেনার আগে থেকে কিরকম লস থাকতে পারে? মনে করেন আমি জমিটা কিনছি, যাই দেখি ওখানে 10 ফুট করে গর্ত করা, সেখানে আমার 50,000 টাকার বালি দিয়ে ভরাট করা লাগতেছে, তাহলে এইটা আমার লস না? হুম। হ্যাঁ। এটাই হচ্ছে ক্যাপিটাল লস। ওটা কেমন লস? ক্যাপিটাল লস। ক্যাপিটাল। এবার আমি জমি কিনে মনে করেন ওখানে বালি টালি তুলে মনে করেন যে আমি কুল গাছ লাগাইছি, সব কুল গাছ মারা গেছে, তাহলে আমার এটা কি রেভিনিউ লস না? হুম। জি ভাই। মানে প্রফিট হলে প্রফিট, লস হলে লস, কিন্তু সময়ের আগে পরে বুঝতে হবে। মানে যে তারিখে কিনেছি তার আগে হলে ক্যাপিটাল, আর পরে হলে কি? রেভিনিউ। ক্লিয়ার? রেভিনিউ। জি হুম। ভাই। এই অঙ্কের সঙ্গে কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে শেয়ার ক্রয়ের তারিখ। কিসের তারিখ? শেয়ার শেয়ার ক্রয়ের ক্রয়ের তারিখ। তারিখ। তাহলে বলেন এইস লিমিটেড এস এর কাছ থেকে কত তারিখে শেয়ার কিনেছিল? 1/7। মানে জানুয়ারি 1 তারিখে। তাহলে এই 13 সালের জানুয়ারি 1 তারিখের আগে যত লাভ থাকবে বা লস থাকবে সেটা হলো ক্যাপিটাল প্রফিট বা লস, তাই না? হুম। হুম। আর এই জানুয়ারি 1 তারিখের পরে যত লাভ লস হবে সেটা হচ্ছে রেভিনিউ প্রফিট বা লস, এটাই তো? হুম। জি ভাই। তাহলে জানুয়ারি 1 তারিখে কত টাকা, 1 তারিখের আগে কত টাকা লাভ লস ছিল এস এর? এস এর কিন্তু নট এইচ, শুধুমাত্র এস। তাহলে এস এর এইখানে প্রফিট ছিল মাত্র 2টা। কয়টা প্রফিট ছিল? 2টা ছিল। দুইটা। একটা ছিল 2012-র ডিসেম্বরের টাকা 3,500, আর একটা 13 সালের টাকা 2,000, তাই তো? জি ভাই। হ্যাঁ। তাহলে আমাকে বলেন এখান থেকে ক্যাপিটাল প্রফিট কোনটা, রেভিনিউ প্রফিট কোনটা? রেভিনিউ প্রফিট 3,500 3,500 আর ক্যাপিটাল। ক্যাপিটাল প্রফিট 2,000। ভালো করে বলো উল্টে গেছে। মুক্তা, ভালো করে বলো ক্যাপিটাল প্রফিট কোনটা, তাই বলো একবারে, এইটা আগে বলো। ক্যাপিটাল প্রফিট হচ্ছে 31/12/12 3,500। তা আর উল্টো রেভিনিউ বলছিলে আগে। প্রফিট
হ্যাঁ ভাই, উল্টা হয়ে গেছে। আচ্ছা, আর রেভিনিউ প্রফিট হচ্ছে 13 সালের প্রফিট, তাই না? হ্যাঁ। হুম। সবাইকে এই কথার সঙ্গে পার্সেজের একমত? আগে আর পার্সেজের পরে। হ্যাঁ, সবাইকে এই কথার সঙ্গে তাহলে একমত নাকি? কারণ আমি সূত্র যা বলেছি আমার অঙ্কে সেই অনুযায়ী মান খুঁজে বের করলেই তো হয়ে গেল। তাহলে ক্যাপিটাল প্রফিট 3,500 আর রেভিনিউ প্রফিট 2,000, ইজি বিষয়। আমি চাই 3 নম্বরে সেটা লিখবো, খেয়াল করেন। প্রফিট অন 31/12/2012 3,500 টাকা। এখন কথা হচ্ছে এইখানে শুধুমাত্র কি এরকম প্রফিট বা লস লেখা থাকবে সেটাই আসবে, না আরো কিছু আসবে? আরো কিছু আসবে, যার একটা নাম হচ্ছে জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড। এই নামটা কি শুনছেন? হ্যাঁ। জি ভাই। জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড, এটাও আমার ক্যাপিটাল প্রফিটের মধ্যে যাবে। তো আজকে দেখেন আমার কি জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড আছে? না, নেই। নেই। তাহলে এইটা যদি যখন থাকে তখন আমি বলবো যে এটা কেন যাবে, এটা তখন বলবো, ঠিক আছে? এখন নেই, শুধু শুনে রাখেন যে ক্যাপিটাল প্রফিটের মধ্যে জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ডটা যাবে। ওকে, তাহলে এই একটা টাকাই আছে আমার শুধুমাত্র, তাহলে এইটা যোগ করলেই ক্যাপিটাল প্রফিট পেয়ে গেলাম, তাই না? জি ভাই। হ্যাঁ। আর রেভিনিউ প্রফিট তো ডিরেক্টলি বলেছিলাম 2,000, কিন্তু এখানে কি হয়েছিল, যে 2,000 আমি রেভিনিউ প্রফিট বলে ক্লেম করলাম সেটা তো একটু আগেই আমি কারেন্ট ইয়ার প্রফিট হিসেবে দেখাই আসছি না? হুম। হ্যাঁ। তাই জন্য আমি লিখছি রেভিনিউ প্রফিট সমান সমান কারেন্ট ইয়ার প্রফিট ইকুয়াল টু 2,000। মানে রেভিনিউ প্রফিটও যা, কারেন্ট ইয়ার প্রফিটও তাই, সেটা হলো 2,000 টাকা। ঠিক আছে? ভাই জি এটা ভাই। কি সবসময় একই হবে? না, সবসময় তো একই হওয়ার সুযোগ নেই। 1 তারিখ হলে হবে। আমি কিন্তু বলে দিয়েছি, উপর থেকে বলেছি যে ক্যাপিটাল প্রফিট কত আর রেভিনিউ প্রফিট কত, তোমরা নিজেরাই বলছো 3,500 2,000। তাহলে সেই 2,000 তো কারেন্ট হ্যাঁ ইয়ার সঙ্গে মিলে গেছে, মিলে গেছে বিধায় সমান লিখছি। যখন মিলবে না তখন কিন্তু অন্যরকম আছে। কখন মিলবে না তার জন্য একটা কথা আছে। আর কখন, তো ম্যাক্সিমাম অঙ্কে তো আমি দেখলাম যে মানে দুটোই সেম আচ্ছা আর আমাকে কি। কথা না বলতে দিয়ে তুমি তো তোমার মতো করে বললে কি বুঝতে পারবা? আমি তো বলতেছি তোমার, ওইটাই তো আমি বলতেছি, আমি তো অন্য কোনো যাইনি এখনো। বলতেছি যে এইখানে আমরা যখন একটু আগেই বলে আসলাম ক্যাপিটাল প্রফিট 3,500 টাকা, রেভিনিউ প্রফিট 2,000 টাকা। ক্যাপিটাল প্রফিট নিয়ে কোনো ঝামেলা নেই। রেভিনিউ প্রফিট যখন লিখতে গেলাম তখন দেখলাম রেভিনিউ প্রফিট আমি যে 2,000 টাকার কথা বলছি সেটা একটু আগেই আমি কারেন্ট ইয়ার প্রফিটে লিখে আসছি। তো এখন কি হচ্ছে, তাহলে রেভিনিউ প্রফিট আর কারেন্ট ইয়ার প্রফিট সমান হচ্ছে। তো সব সময় সমান হবে এমনটা না, কখন সমান হবে আর কখন সমান হবে না তার একটা ডিফারেন্স আমি বলে দিয়েছিলাম আগেও, আমি এখনো লিখে লেখা আছে সেটা বলে দিচ্ছি। যে শেয়ার যদি বছরের শুরুতে ক্রয় করে তাহলে কারেন্ট ইয়ার প্রফিট আর রেভিনিউ প্রফিট একই হবে। আমার কথাটা পরিপূর্ণকে বলতে দিতে হবে, তা নাহলে বুঝবা না। তামিমা, আমার কথা কি শুনতে পেয়েছো? জি ভাইয়া। তাহলে সেই কথাটা কোথায়, সেই কথাটা সূত্রের ওখানে লিখে দিছিলাম নাকি লিখে নিতে বলছিলাম তোমাদেরকে, আমার সঠিক মনে পড়তেছে না। আমি মুখে মুখে বলে দিছিলাম। মুখে মুখে বলেছিলাম, আচ্ছা। তাহলে তাই, অথবা নিচে কোথাও হয়তো বা লিখে রাখাও থাকতে পারে। না, হয়তো বা কোথাও ভাই, থাকলে ওইটাই দুইটা মনে ছিল। রাখবেন, ঠিক আছে? শেয়ার যদি বছরের শুরুতে ক্রয় করে তাহলে কারেন্ট ইয়ার প্রফিট আর রেভিনিউ প্রফিট কি হবে, একই হবে। মনে থাকবে? হ্যাঁ। জি ভাই। আর যদি ভিন্ন সময় ক্রয় করে, মানে কি মানে মনে করো যে বছরের মাঝামাঝি সময় বা ফার্স্ট কোয়ার্টারের পরে কিনি, তখন গিয়ে কিন্তু সমান হবে না। তখন কি হবে, তখন সেই অঙ্ক সামনে আসলে বোঝানো হবে। আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই, আচ্ছা ভাই। ক্লিয়ার। আমি কি সামনে আগাবো? হ্যাঁ। ওকে। জি ভাইয়া। আচ্ছা, এবার আমি যেহেতু দুইটা প্রফিট পেয়ে গেছি, ক্যাপিটাল প্রফিট 3,500 আর রেভিনিউ প্রফিট 2,000, এই প্রফিট দুটো কার বলেন তো? এসের। এস এর।
এই প্রফিট দুটোই, শুধুমাত্র এই দুটো প্রফিট। আমি এই যে দুইজনের মধ্যে রেশিও বের করছিলাম না, 3:2, হ্যাঁ এই রেশিও দ্বারা এই প্রফিট দুটো দুইজনের মধ্যে ভাগ করে দিব। কারণ কি? কারণ হচ্ছে এইস কিন্তু এস এর কাছ থেকে শেয়ার ক্রয় করে নিছে নাকি? তাহলে হুম এস এর কাছে যে শেয়ার গুলো ছিল এখন কি দুই ভাগে ভাগ হয়ে গেছে না? এস এর কাছে কিছু আছে, এইস এর কাছে কিছু চলে গেছে, তাই তো? হুম তাহলে এখন এস এর তো দুই সময়ের প্রফিট শিখালাম আমি, একটা হচ্ছে শেয়ার ক্রয়ের আগের প্রফিট, আর একটা শেয়ার ক্রয়ের পরের প্রফিট। এখানে কি অন্য কোনো প্রফিট থাকার সম্ভাবনা আছে? না মানে এই যে কারেন্ট, আবার বলতে পারে যে ভাই তাহলে তো কারেন্ট ইয়ার প্রফিট আছে, শেয়ার ক্রয়ের আগে ক্যাপিটাল প্রফিট, শেয়ার ক্রয়ের পরে রেভিনিউ প্রফিট, আবার কারেন্ট ইয়ার প্রফিট, তার তিনটা প্রফিট হয়ে গেল। অ্যাকচুয়ালি বিষয়টা তা কিন্তু না। একটু আগেই তোমাকে দেখালাম যে কারেন্ট ইয়ার প্রফিট আর রেভিনিউ প্রফিট দুইটাই কি হয়েছে, ওই সেম টাকাই হয়েছে। তার মানে কি এখানে কারেন্ট ইয়ার প্রফিটও যা, রেভিনিউ প্রফিটও তাই। তার মানে কারেন্ট ইয়ার প্রফিটই কিন্তু আমার মাঝে মাঝে দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া লাগবে। এখন আমার কি হয়েছে যে শুধুমাত্র সেটা রেভিনিউ প্রফিট হিসেবে গণ্য হয়েছে। তার মানে আমি যদি এই 3,500 আর এই 2,000 মানে ক্যাপিটাল প্রফিট আর কারেন্ট প্রফিট এই দুটো আমি দুইজনের মধ্যে ভাগ করে দিই, তাহলে সবগুলো বন্টন করা হয়ে গেল। আমি কি বুঝাতে পারছি কথা? হ্যাঁ আমার কিন্তু কারেন্ট ইয়ার প্রফিট দুইজনের মধ্যে ভাগ করা লাগবে না। কেন লাগবে না? কারণ এই টাকাটাই কিন্তু এই টাকা, তাই না? হ্যাঁ কারেন্ট ইয়ার প্রফিটের টাকাটাই রেভিনিউ প্রফিটের টাকা। তো যখন আমি রেভিনিউ প্রফিট ভাগ করে দিচ্ছি, তার মানে কি কারেন্ট ইয়ার প্রফিট আলটিমেটলি ভাগ হয়েই গেল। হুম ঠিক আছে তো? হ্যাঁ ভাই ঠিক আছে। তার মানে সব সময় 3 নাম্বার এবং 5 নাম্বারের যে রেভিনিউ প্রফিট বা লস আর ক্যাপিটাল, সরি, ক্যাপিটাল প্রফিট বা লস আর রেভিনিউ প্রফিট বা লস, এই যে দুইটা জিনিস, এই দুটোই আমি রেশিও দ্বারা ভাগ করব। অন্য কোনো প্রফিট বা লস আমি ভাগ করব না। তাহলে আমার একটা বেরোলো এখানে 2,100, আর একটা 1,400। কি করে বের করলাম? 3,500 গুণ 3/5, আর একটা হচ্ছে 3,500 গুণ 2/5। কোনো সমস্যা? না এই ভাগ করাটা কি কোনো সমস্যা কিনা? না ভাই সমস্যা না। 5 নাম্বারে ভাগ করা কোনো সমস্যা? 2,000 গুণ 3/5 আর 2,000 গুণ 2/5, এইচ এবং এস এর টাকা পেয়ে গেছি। জি ভাই বুঝছি। ওকে, তাহলে ওয়ার্কিং হয়ে গেল কয়টা? 4টা। চারটা তিনটা। হয়েছে। 4টা হয়েছে। এইবার মাঝখানে 4 নাম্বার বাকি আছে, সেটা বোঝো। 4 নাম্বারের নাম ছিল ক্যালকুলেশন অফ গুডউইল অফ দি ক্যাপিটাল রিজার্ভ। আচ্ছা, গুডউইল আর ক্যাপিটাল রিজার্ভটা এটা কার জন্য বের করতেছি? এইচ এর জন্য। একটু মনোযোগ দিয়ে শোনো যে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভটা এইচ এর জন্য কিভাবে বের করতে হবে। বিষয়টা হচ্ছে, মনে করো আমি একটা সিম কিনেছি। আমি একটা সিম কিনে আমি পেয়েছি 10 GB ইন্টারনেট, যার মার্কেট ভ্যালু মনে করেন যে 100 টাকা। তারপরে কি আমি পেয়েছি 200 মিনিট ফ্রি, যার মার্কেট ভ্যালু মনে করেন যে 150 টাকা। তাহলে কত হলো? 150 আর 100, 250 টাকা। এই 250 টাকার সুবিধা মনে করেন আমি পেয়েছি। কয়টা সুবিধা পাইছি? 250 টাকার 2টা সুবিধা পাইছি। সিমটা কিনছি মনে করেন 150 টাকা দিয়ে। সিমটা কয় টাকা দিয়ে কিনছি? 150 টাকা। তাহলে ওই 250 টাকা থেকে আমি 150 টাকা মাইনাস করবো। মানে আমি যে ক্রয় মূল্য ছিল 150 টাকা, সেই ক্রয় মূল্যটা বাদ দেবো। মানে আমি যে সিমটা কিনছি, সিমটা কিনে যে সুবিধাগুলো পাইছি সেটা আগে যোগ করছি, যোগ করে সেখান থেকে ক্রয় মূল্য মাইনাস করছি। নিয়মটা ক্লিয়ার? জি ভাই। তাহলে এখানে এইস শেয়ার কিনছে না বিক্রি করছে? এইচ কিনছে। এইস কিনছে। তাহলে শেয়ার কিনে সে যা যা সুবিধা পাইছে সেইগুলো আগে যোগ করব, তারপরে সেখান থেকে ক্রয় মূল্য মাইনাস করব। কথা ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ মানে নিয়মটা হচ্ছে এইটা। তাহলে শেয়ার ক্রয় করে প্রথমে সে কি পেলো বলো তো? 600 শেয়ার পেলো না? কত শেয়ার পাইছে? হ্যাঁ হুম, 600। তা 600 শেয়ারের মালিক এখন এইস। তার মানে এইখানে তাকান, এইখানে এই যে 10,000 টাকা শেয়ার ক্যাপিটাল ছিল এইসের, এই 10,000 টাকা শেয়ার ক্যাপিটাল কি এইস এই 1,000 শেয়ারের জন্য ছিল না? এস হ্যাঁ
এই 1000 শেয়ারকে তো দুই ভাগে ভাগ করা হয়েছে, 600 আর 400। কয় ভাগে ভাগ করা হয়েছে? 600 আর 400। তাহলে 1000 শেয়ারের ক্যাপিটাল যদি এখানে 10,000 টাকা হতো, তাহলে এইস এখন 600 শেয়ার কেনার সঙ্গে সঙ্গে এই 600 শেয়ারের ক্যাপিটালের মালিক হয়ে গেল না? হ্যাঁ এটা কি বোঝাতে পারছি আমি? হ্যাঁ ভাই। তাহলে এই 600 শেয়ারের দরুন কয় টাকার ক্যাপিটাল পেল? 10 টাকা করে। কয় টাকা করে? 10 টাকা করে। তাহলে 600 গুণ 10 দিলে শেয়ার ক্যাপিটাল পাবো। তার মানে প্রথমে লিখবো শেয়ার ক্যাপিটাল। প্রথমে কি লিখবো? শেয়ার ক্যাপিটাল 600 গুণ 10 ইকুয়াল টু 6000। কত টাকা? 6000। আর কি পাবো? শেয়ার ক্রয়ের সাথে সাথেই দেখো এখানে দুইটা প্রফিট ছিল, একটা হচ্ছে ক্যাপিটাল প্রফিট বা লস, আর একটা রেভিনিউ প্রফিট বা লস। এই যে ক্যাপিটাল প্রফিট বা লস আর রেভিনিউ প্রফিট বা লস, কোনটা কোন সময় পাবো বলেন তো? এইস তো পাচ্ছে, এইসে যে 2100 টাকা পাচ্ছে আর এখানে 1200 টাকা পাচ্ছে, তাহলে এইস বলেন তো কোনটা কোন সময় পাবে? শেয়ার ক্যাপিটাল পাবে হচ্ছে শেয়ার কেনার আগে, আর রেভিনিউটা শেয়ার পাবে ক্রয়ের পরে। সাথে সাথে, শেয়ার ক্রয়ের সাথে সাথেই সে 2100 টাকা প্রফিট পাবে। শেয়ার ক্রয়ের আগে থেকেই এস এর প্রফিট ছিল 3500। শেয়ার ক্রয়ের সঙ্গে সঙ্গে এটা ভাগ করে এইস বললো আমি আমার টাকা আমি নিয়ে গেলাম 2100 টাকা। কথা কি ক্লিয়ার? হ্যাঁ তার মানে এই সাথে সাথে 2100 টাকা পাচ্ছে, কিন্তু এই যে রেভিনিউ প্রফিট পাচ্ছে সবাই 1200 একটু টাকা, মিউট করে দেন। এই যে রেভিনিউ প্রফিট পাইছে 2000 টাকার থেকে 1200 টাকা, এটা কবে পাবে? এটা তো সারা বছর পরে গিয়ে, মানে বছর শেষে গিয়ে দেখবে যে তার রেভিনিউ প্রফিটটা কত, তাই না? শেয়ার ক্রয়ের পরের প্রফিট না এটা? হ্যাঁ। তাহলে শেয়ার ক্রয়ের পরের প্রফিট তো শেয়ার ক্রয়ের দিন পাইতে পারে না, পারে? না পারে না। কিন্তু শেয়ার ক্রয়ের আগের প্রফিট তো শেয়ার ক্রয়ের সাথে সাথেই পেয়ে যাবে, কারণ ওটা তো আগে থেকে হিসাব কিতাব কমপ্লিট। ঠিক আছে? জি ভাই। ওকে, তো এইখানে এই জন্য আমরা শেয়ার ক্যাপিটাল পাবো আর রেভিনিউ প্রফিট পাবো, ক্যাপিটাল প্রফিট পাবো, সর্বদা এই দুটো জিনিসই পাবো। কয়টা জিনিস পাবো? ক্যাপিটাল, দুইটা জিনিসই ক্যাপিটাল প্রফিট আর শেয়ার ক্যাপিটাল। কিন্তু এইখানে যে প্রফিট না হয়ে লস হতো, তাহলে কি যোগ করতাম না বিয়োগ করতাম? তখন বিয়ে করতাম। তখন বিয়োগ করতাম, এক্স্যাক্টলি। তাহলে এই দুটো যোগ করে হয়েছে 8100 টাকা। আর এই যে 600 শেয়ার কিনে সে 8100 টাকার সুবিধা পাইলো, সে কয় টাকা খরচ করছিল, মানে তার ক্রয় মূল্য কত ছিল? কয় টাকা দিয়ে 600 শেয়ার কিনছিল? এই প্রশ্নের উত্তর আমরা পাইছিলাম কিনা? জি 600 ভাই। শেয়ার কিনছিল কয় টাকা দিয়ে? 9700 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে কিনছিল? 9700। তাহলে আমি কি বলছিলাম? যা যা পাবে সেইগুলো যোগ করে সেখান থেকে ক্রয় মূল্য মাইনাস করব, তাই না? হ্যাঁ। তাহলে লেস কস্ট প্রাইস, লেস কি কস্ট প্রাইস কস্ট প্রাইস কত দিছি? 9700। 9700। তাহলে বিয়োগফল কত থাকে? 1600। এটার নাম কি? উপরে তো অবলিক দেওয়া আছে, গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ। তাহলে কোনটা হবে? গুডউইল হবে না ক্যাপিটাল রিজার্ভ হবে? খেয়াল করেন, আমি Goodwill। বুঝাই দিচ্ছি, খেয়াল করেন। সিম্পল কথা, আমার এখানে কি ক্রয় মূল্য বড় না ছোট? মানে আমি যে সুবিধা পাইছি 8100 টাকার সুবিধা পাইছি, আর আমি কিনেছি 9700 টাকা দিয়ে, তাহলে আমার ক্রয় মূল্য বড় না ছোট? ক্রয় মূল্য বড়। মানে আমি বেশি টাকা দিয়ে কিনছি, তাই না? হুম। জি ভাই। কত টাকা বেশি দিয়ে কিনছি? 1600 টাকা বেশি দিয়ে কিনছি। আচ্ছা বলো, সিম্পল, আমার একটা, মনে করো যদি সিম্ফনি স্মার্টফোন যদি কিনতে যাই, তো মনে করো 15,000 টাকায় অনেক ভালো একটা কনফিগারেশন দিয়ে আমাকে একটা সেট দিবে, তাই না? হ্যাঁ। জি ভাই। কিন্তু ওই সমপরিমাণ কনফিগারেশনের একটা স্যামসাং ফোন কিনতে গেলে কত নেবে? 30,000 টাকা। 30,000 টাকা। তাহলে কেউ না কেউ তো স্যামসাং কিনতেছে, সিম্ফনি না কিনে স্যামসাং কিনতেছে না? হ্যাঁ। হ্যাঁ কিনতেছে। কেন কিনতেছে? বেশি টাকা দিয়ে কেন কিনতেছে? গুডউইলের জন্য। স্যামসাং এর গুডউইলের জন্য। কেন? কারণ স্যামসাং ফোনটা ভালো, ক্যামেরা ভালো, টেকসই ভালো, একটা স্ট্যাটাসের ব্যাপার থাকে, সবকিছু মিলায়ে আমি গুডউইলের কারণে আমি টাকাটা দিচ্ছি, তাই না? হ্যাঁ। তাহলে মনে রাখতে হবে, যদি ক্রয় মূল্যটা বড় হয়
তাহলে যত টাকা আমি ওই বেশি দিয়েছি ওইটার নাম গুডউইল, ওটার নাম কি? গুডউইল। গুড। তাহলে গুডউইল 1600 টাকা। আমি কি বুঝাতে পারছি? জি হ্যাঁ, ভাই। তাহলে কয়টা ওয়ার্কিং হলো? 5টা। এবার 6 নাম্বার। তো দেখো রেভিনিউ প্রফিট আবার তারপর নিচে লিখে দিয়েছি, যেহেতু বোঝানোর তো ওইখানে কাজ শেষ। 3-এর পরে 4, 4-এর পরে কিন্তু 5। ওকে, এবার 6 হুম, জি নাম্বার। ভাই। 6 নাম্বারের নাম আর ছিল, যখন ওই ক্রয় মূল্য কম হবে তখন ক্যাপিটাল রিজার্ভ। তখন ক্যাপিটাল রিজার্ভ। না, উল্টো কথা, রাইট। যে যখন ক্রয় মূল্য বড় হবে তখন গুডউইল, আর ছোট হলে ক্যাপিটাল রিজার্ভ। এবার 6 নাম্বার নাম হলো ক্যালকুলেশন অফ মাইনরিটি ইন্টারেস্ট। কি নাম? মাইনরিটি মাইনরিটি ইন্টারেস্ট। এটা কার জন্য? এসের এসের জন্য। জন্য। মাইনরিটি ইন্টারেস্টের বাংলা মিনিং হচ্ছে সংখ্যালঘু স্বার্থ। কি নাম? সংখ্যালঘু স্বার্থ। সংখ্যালঘুকে এইখানে মানে এস এবং এইচ, এই দুইজনের মধ্যে সংখ্যায় কম কে, সেই হলো সংখ্যায় লঘু। এস। এস। কারণ কি, জি এস ভাই। এর কাছে মাত্র 400 শেয়ার আছে। কত শেয়ার আছে? 400। তাহলে ওই 400 শেয়ারের জন্য যা যা পাবে ওইটাই আসবে, এতটুকু। 400 শেয়ারের জন্য এস যা যা পাবে ওইটাই আসবে, আর কিচ্ছু না। কখন পাবে এটা হুম, কিন্তু বলি নাই, যা যা পাবে সব আসবে। তাহলে বলেন এস কি কি পাবে? প্রথমে শেয়ার ক্যাপিটাল পাবে 400 গুণ 10 = 4000, পাবে না? হ্যাঁ, জি পাবে। ভাই। ক্যাপিটাল প্রফিট পাবে ওই যে 1400 টাকা, রেশিও কাটছিলাম, এই যে 3 নাম্বারে 1400 টাকা। আর 5 নাম্বারে যে রেভিনিউ প্রফিটের অংশ পাচ্ছে 800 টাকা, সেইটা পাবে। রেভিনিউ প্রফিটটা বছরের শেষে পাচ্ছে, আর ক্যাপিটাল প্রফিটটা বছরের শুরুতে পাচ্ছে, ডাজেন্ট ম্যাটার। কবে পাচ্ছে ডাজেন্ট ম্যাটার, কি কি পাচ্ছে সেইটা আসবে। তাহলে মোট 6200 টাকা। মোট কত টাকা? 6200। লিঙ্ক কিন্তু শেষ হয়ে যাবে। তপু এখন দীপু লিঙ্ক দিবা, হ্যাঁ? তাহলে 6 নাম্বার কি বোঝা গেল? হ্যাঁ। জি ভাই।